মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জরণ, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেলানির লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের এক সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশে মারা যায় তারা দুষ্কৃতিকারী। লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন। আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। আমাদের তরকারি আমরা পাকাবো। বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না। সম্মানিত ভাইয়েরা, তিনটা নির্বাচন গেল, তাদের কার্যকালে, তাদের মেয়াদকালে গায়ের জোরে যেভাবেই হক ক্ষমতায় ছিল, সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি। বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে, তারা তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। কেন? যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে? এদেশের উন্নয়ন অগ্রগতি হবে? কখনো না। শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো। ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়, কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না। কোটার চক্রান্তে বন্দি করে তাদের কপাল কিসমত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হলো। তারা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য। ছোট্ট একটি দাবি, সেই দাবিটাকেও পুরোনো কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো। গুলি চালানো হলো, শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো। কম বেশি 2000-এর মতো বুকের দর কেড়ে নেওয়া হলো। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।